ওই মুরব্বি ধরেন রাস্তা পার হইতে যায় এই গাড়ির সাথে ধাক্কা লাগে নিচে চলে গেছে। এখন বাসওয়ালা হয়তো বা খেয়াল করিনি, বাসওয়ালাকে বাবার বলা হচ্ছে যে আপনি গাড়ি থামান আপনার গাড়ির নিচে লোক পড়ছে। উনি হয়তো বা মনে করছে যে মারা গেছে, উনি গাড়ি ধরেন জোরে টাইনে ওই দেখেন সাইকেল নিচে বাইরেই আছে। হ্যাঁ, সাইকেল সহ এই যে প্রায় 500 গজ এ দেখেন সাইকেল টানতে টানতে নিয়ে আসছে। লাশ পড়ে রয়েছে 500 গজ দূরে, অথচ 500 গজ দূরে দেখেন গাড়ি চলে আসছে। আমরা কেউ থামাইতে পারিনি এই জায়গায়। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম 65 নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার 19 নভেম্বর সকাল 9টা 50 দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এই সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেন এবং চালককে গণধোলাই দিয়েছেন। বর্তমানে ওই চালক আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত জাহিদুল ইসলাম শহরের হাউজিং এই ব্লকের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, মঙ্গলবার সকালে জাহিদুল সাইকেলে করে বাসা থেকে টেইলরের দিকে যাচ্ছিলেন। পথে জেলখানা মোড় পার হওয়ার সময় সামনে থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাস নিয়ে পালিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে চালককে গণধোলাই দেন এবং বাসের গ্লাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা RMO তাপস কুমার সরকার বলেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ মর্গে আছে। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মওদুদ আহমেদ পরাগ বলেন, ঘটনার পর বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এছাড়া চালক সেলিমকে মারধর করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিয়াবুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাস চালককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে আছে।